হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো সকালবেলা ব্রেকফাস্ট এটা আজকে একদম কিছু বানাইনি, ফ্রিজে ছিল, এটাই গরম করে নিয়েছি আর 2 কাপ চা। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই সঙ্গে থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে ভীষণ পছন্দের রেসিপি বানাবো, দুটোই রেসিপি আমার খুব পছন্দের। তো এখানে সমস্ত কেটে রেডি করে নিয়েছি, আলু, এখানে টমেটো, ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলোকে আমি পেস্ট করব। আর এদিকে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলোকেও আমি পেস্ট করব। আজকে আমি বানাবো একটু ক্র্যাব মশলা। তো এখানে ক্র্যাবটাকেও আমি একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে রেখে দিয়েছি অনেকক্ষণ নুন হলুদ মাখিয়ে। আর ক্র্যাবটা কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসছে, কারণ বাড়িতে কাটা সম্ভব নয়। আর এইদিকে আমি আদা রসুন পেঁয়াজও পেস্ট করে নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট রয়েছে আর এদিকে পেঁয়াজটা পেস্ট রয়েছে। শীতকালে এই পেঁয়াজটা একটু লাল লাল দেখতে হয়। তো যাই হোক, এদিকে সমস্ত রেডি করে নিলে রান্না করতে একটু সুবিধে হয়, তো সেই কারণে সব কিছু রেডি করে নেওয়া। এদিকে কড়াইতে তেল বসিয়ে প্রথমে আলুগুলো যেগুলো কেটে রেখেছি এগুলোকে একটুখানি কড়া করে ভেজে নেব। আলুগুলো তুলে নিয়ে এবার এখানে আমি কাঁকড়াগুলোকেও ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে, এবার বেশি কড়া ভাজলে হবে না। তো আলুগুলোকে তুলে নিয়েছি, এবার কাঁকড়াগুলো একে একে দিয়ে দিলাম। এরপরটাকে নাড়াচাড়া করে মোটামুটি 5-7 মিনিট মতো একটু হালকা ফ্লেমে ভেজে নেব। তো কাঁকড়াটা ভালো করে ভেজে নিয়েছি, বেশি কড়া ভাজা করিনি। এবার এগুলোকে আমি একে একে তুলে নিলাম। তো একদম ভাজা রেডি। আর এদিকে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু তেজপাতা আর একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে, তারপরে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো টমেটোটাকে। ভাজাটা একটু জিরেটা ভেজে নিলাম ভালো করে। আর এদিকে যেগুলো স্লাইস করে রেখেছিলাম টমেটোগুলো সেগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আদা রসুনের পেস্টটাকে প্রথমে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো পেঁয়াজটাকে। পেঁয়াজের পেস্টটাকেও প্রথমে এগুলো অনেকটাই পেস্ট করেছি, আরেকটাও রেসিপি বানাবো সেই কারণে। তো ভেতরে একটু আটকে গেছিলো, তো হাতের সাহায্যেই দিয়ে দিলাম। তো সমস্ত মশলাটাকে ভালো করে একটু কষিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এটা ভালো মতন ভেজে নিয়ে এর মধ্যে বেসিক মশলাগুলোকে অ্যাড করে দেবো। অ্যাজ ইউজুয়াল বেসিক মশলাগুলো নুন, হলুদ, জিরে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, 2 রকমের লঙ্কার গুঁড়ো। এটা একটু স্পাইসি হবে যেহেতু মশলা টাইপের হবে, তো সেই কারণে একটু ঝাল বেশি দিলাম, 2 রকমের লঙ্কার গুঁড়ো আর একটুখানি সামান্য চিনি, সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য। ম্যাক্সিমাম জিনিসগুলোতেই আমি একটু চিনি দিয়ে থাকি, তো সব কিছু যাতে ব্যালেন্স হয়, নুন টুন এইসব কারণে। আর মশলাটা একদম ভালো মতন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে আমি কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে। এবার এটাকে আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে একদম কষাতে থাকবো। যত কষাবো মশলাটা ভেতরে যাবে আর টেস্টটাও ততটাই ভালো হবে। তো এখানে আমি ঢেকে ঢেকে কষাচ্ছি অনেকক্ষণ। তারপরে এটা ভালো মতন যখন কষে যাবে, তো এর মধ্যে আমি এটার মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব না, কারণ আলুগুলো অলরেডি ভাজা আছে, তো গলে যাবে। তো এটা আমি ঢেকে একটুখানি আর একটু কষিয়ে নিয়েছিলাম, আর অনেকটাই জল বেরিয়েছে কাঁকড়ার থেকে। তো এখানে আর একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে এটাকে ঢেকে দেব। আর নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলা আর একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলেই একদম কাঁকড়াটা রেডি হয়ে যাবে।
আমার নেক্সট রেসিপি লোটে মাছের ঝাল। এটা অনেকে পছন্দ করে, আবার অনেকে খেতে পছন্দ করে না। আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। তো এইটা দিয়ে কিন্তু খাওয়ার একেবারে জমে যায়। তো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো আলু সমস্ত কেটে রেখেছি। ধনেপাতা না দিলে তো চলবেই না, মাছের টেস্টই হবে না। আর এখানে মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আলুগুলোকে সরু সরু করে কেটেছি, যেহেতু মাছটা রান্না হতে বেশি সময় লাগে না। তো তেল দিয়ে একটু বেশি করেই তেল দিয়েছি, মাছটা তেল না দিলে ভালো লাগে না খেতে। তো এখানে আলুগুলোকে ভালো মতন লাল করে ভেজে আমি প্রথমে আলুগুলোকে তুলে নিলাম। আলুগুলোকে তুলে নিয়ে এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের মধ্যে আমি এখানে দেবো একটু কালো জিরে। কালো জিরে দিই, অনেকে সাদা জিরে দেয়, কিন্তু আমার কালো জিরেটাই ভালো লাগে এই মাছটার মধ্যে, তো সেই কারণে আমি কালো জিরে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজের পেস্টটা দিয়ে তারপরে এই মশলাগুলোকে ভালো মতো করে ভেজে নেব নাড়াচাড়া করে। তো এটা রান্না হতে তো একদমই কম সময় লাগবে, মোটামুটি 10-15 মিনিটেই রান্না হয়ে যায়। আর এই মাছটা এতটাই নরম হয় যে দিয়ে বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে মাছগুলোকে ভেঙে যায় আর কি। তো এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি আর একটু সামান্য জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তারপর টমেটোটাকেও একটুখানি নাড়াচাড়া করে দিলাম যাতে গলে যায়। তারপর এর মধ্যে এবার মশলা একদম রেডি হয়ে গেছে। আর এর মধ্যে এবার আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে মাছটা দিয়ে একটু খুব হালকা হাতে এটাকে একটু ঘুরিয়ে নিয়ে তারপর ঢেকে দিতে হবে। তারপর নামানোর আগে ধনেপাতা দিয়ে একদম নামিয়ে নেব, তাহলে একদম লোটে মাছের ঝাল রেসিপি রেডি। এই দুটো রেসিপি কিন্তু আমি আমার জন্য বানাইনি, আসলে আমি এক জায়গায় যাব, তো সেখানেই রান্না করে নিয়ে যাচ্ছি। আর যেহেতু আজকে ওভারনাইট জার্নি আছে, তো আজকে হালকা পাতলাই খাওয়া হবে, তো সেই কারণে এখানে একটু টমেটো দিয়ে মসুর ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। আর আজকে একটু তাড়াও আছে, তো সেহেতু আজকে একদম খুব হালকা পাতলা খাবো। এখানে মসুর ডাল টমেটো দিয়ে করে নিয়েছি, আর ওপর দিয়ে একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম। ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ফোড়নে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা আর সর্ষে, আর তারপরে একটু আলু ভেজে নেব, যেহেতু ডাল করছি একটু আলু ভাজা না হলেই নয়, তো সেই ক্ষেত্রে একটু নুন হলুদ দিয়ে একটু আলু ভাজা করে নিচ্ছি। আর এদিকে একটুখানি কাতলা মাছের পেটি এখানে ভেজে নিলাম। এই হচ্ছে আজকে দুপুরের রেসিপি, কারণ হচ্ছে একদমই হালকা পাতলা খাওয়ার ইচ্ছে। আর ডিম খেলাম না, কারণ হচ্ছে যদি গ্যাস হয়ে যায় সেই কারণে। তো দুপুরের লাঞ্চের টাইমও হয়ে গেছে, আজকে একটু রেস্ট নিয়ে আবার তাড়াতাড়ি মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাব, রাত্রে ট্রেন আছে। তো এইটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের রেসিপি। তো এইটা গরম গরম ভাত একদম, আর ডাল আলু ভাজা আর মাছ ভাজা, এটাই যখন পাওয়া যায় খুব তাড়াহুড়োর মধ্যে, এটাই যেন একটা অমৃতর মতো লাগে। তো যাই হোক, এটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে একটু ঘুমাতে হবে রাত্রে। যাই না, ট্রেনে তো মনে হয় না ঘুম হবে, তো সেই কারণে একটু রেস্ট নেওয়া প্রয়োজন, নাহলে শরীরটা খারাপ লাগবে। তো চটপট খেয়ে নিই, তারপর রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়বো। তো মোটামুটি এখন 8টা 15 মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে আমরা স্টেশনেও চলে এসেছি। স্টেশনে এসে বাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো এখানে লাগেজপত্র নিয়ে এখানে ওয়েট করছি। ট্রেন খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, কারণ এখান থেকেই ট্রেনটা ছাড়ে, তো সেই ক্ষেত্রে ট্রেনটা দিয়ে দেবে। আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, মোটামুটি 15-20 মিনিট মতো ওয়েট করেছি। আরও অনেকের অনেক দূরে ট্রেন অনেক টাইম আগে চলে আসে, তারা এখানে নিচেই বসে ওয়েট করছে। তো আমাদের মোটামুটি 10-15 মিনিট মধ্যেই আর ট্রেনটা চলে আসবে। আর যেখানে ওপরে ওই সাইডে যেটা দেখা যাচ্ছে, ওখানেই
ট্রেনের কোন ইয়েতে প্ল্যাটফর্মে দেবে সেটা ওখানেই দেখা যায়। তো সেই কারণে এটার সামনেই আমরা ওয়েট করছিলাম। আর এখান দিয়ে প্রচুর লোকজন যাচ্ছিল, অনেকে নিচেই বসেছিল, কারণ এখানে ওরকম বসার মানে বাইরের জায়গাটায় বসার কোনো সিস্টেম নেই। তো অনেকে নিচে বসেই ওয়েট করছিল। তো আমাদের বলতে বলতেই আমাদের ট্রেনের মানে যেখানে আর কি ট্রেনটা দেবে, যেখান থেকে ডিপার্চার হবে, তো সেই প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে। আর আমরা ট্রেনের মধ্যে উঠেও গেছি। তো এইটা হচ্ছে আমাদের ট্রেন, আর আমরা ট্রেনে উঠে গেছি। বাবি আমি লাগেজপত্র সমস্ত রেখে দিয়েছি, আর বাবি আর ওর বাবা এখানে হচ্ছে কিন্তু বসেও পড়েছে। তো একবার ঘুরে দেখিয়ে দিলাম যে আমরা কোথায় আছি। তো এইটাকে দিয়েই এটাই আমাদের আজকে জার্নি করতে হবে সারা রাত্রি। তো এখানে একটু বসে গল্প টল্প করি। মোটামুটি 9:30টায় তো আমাদের ট্রেন ছাড়ার কথা, এখন মোটামুটি অনেকক্ষণই টাইম হয়ে গেছে। তো এবার ট্রেন ছাড়বে, তার আগে একটু দরজাটা লক করে দিলাম। আর হচ্ছে এবারে বসে একটু গল্প টল্প করি, তারপরে 11টার দিকে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো। তো জানি না ঘুম হবে কি না। আর হচ্ছে আজকে হচ্ছে খাবার কিছু সেরকম নিয়ে আসিনি, খাবার কিনে নেওয়া হয়েছিল। আমি ভাবলাম প্রথমে রুটি আর একটু তরকারি করে নিই, কিন্তু বললো না আর করার দরকার নেই। তো সেই জন্য আর করিনি আর কি, কারণ রান্না করে আসারও একটা হেডেক থাকে, আর সকালবেলা করে নিলে রাত্রেবেলা সেটা খেতেও ভালো লাগবে না। তো গল্প টল্প করে নিয়ে রাতে খাওয়ার টাইম হয়ে গেছে। আর এখানে খাবারগুলোকে রেখে দিয়েছি। বাবি খাবে স্যান্ডউইচ, আর এখানে কিছু কেকও আছে। কেকটা মনে হয় না বাবি রাত্রে খাবে, বাবির জন্যই নেওয়া হয়েছে, আবার খাবে কি খাবে না। আর স্যান্ডউইচটা তো আমি গরম করে নিয়ে আসিনি, প্যাকেট দিয়ে মাইক্রোওয়েভে গরম করা যাবে না, আমি গরম করে নিয়ে আসিনি। আর এটা একটু দুপুরবেলাতেই কিনে নেওয়া হয়েছিল বাড়িতে। তো এইটাকে কাটাটা মানে প্লাস্টিকটা এতটাই শক্ত, কাটা যাচ্ছিল না। তো যাই হোক বাধ্য হয়ে আমাকে এটা দাঁত দিয়ে ছিঁড়তে হলো, কিছু করার নেই, নাহলে ছেঁড়া যাচ্ছিল না। আর এইগুলো খেয়ে নিয়ে তারপরে হচ্ছে রাতের একটা লম্বা ঘুম, যদি হয়তো খুব ভালো, না হলে আর কি করা যাবে। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। এবার আমরা গুড নাইট।